গাইস আপনাদের এখন আমি দেখাবো এই ঘরটার ভিতরে আমি প্রবেশ করছি। আমি আমার সাদিক এখানে কাজ করে, ওর এখানে আমার আসা হয়েছে আজকে। তো পুরো ভিডিও দিয়ে আপনারা দেখবেন আশা করি। তো চলুন দেখা যাক। তো প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে স্ট্রবেরি গাছ। ছোট ছোট স্ট্রবেরি আসছে অনেক। এই যে দেখেন স্ট্রবেরিগুলা একদম ছোট ছোট, নতুন গাছ তো এর জন্য মানে বড় হয় নাই, এখন আসতেছে। আর এগুলা দেখেন কি সুন্দরভাবে একবারে মানে রোপণ করছে, পরিচর্যা করতেছে। প্রত্যেকটা তেলের কাতি বলে আমাদের দেশে, এই কাতির ভিতরে মাটি দিয়ে তারপরে এগুলাকে রোপণ করা হয়েছে। আর প্রচুর পরিমাণে পানি দিতে হয় এগুলার ভিতরে। এই দেখেন কি পরিমাণে ফলন আসছে, মাশাআল্লাহ। এক কথায় অসাধারণ অসাধারণ, অনেক ফলন আসছে গাছে। তো গাছগুলো যদি আরও বড় হইতো আরও ফলন আসতো। তার এই পাশে হচ্ছে আপনার পেঁপে গাছ। পেঁপে গাছে কিন্তু পেঁপেও আসছে, পেঁপে ধরছে এখানে দেখেন অনেকগুলো। এটা কিন্তু ওই আমাদের দেশে ছই বলে, ডেরা বলে, ডেরার ভিতরে আমি প্রবেশ করছি। ওই ফ্যানটা দেখতেছেন, এই ফ্যান গরম বাতাসগুলো বের করে। আর এই পাশে দেখতেছেন, এই পাশে হচ্ছে এটা মানে ঝর্ণা সিস্টেম করে রাখছে, এইখান দিয়ে ঠান্ডা বাতাসগুলো প্রবেশ করে এইখান দিয়ে। আর ওইখান দিয়ে আপনার হচ্ছে গরম বাতাস বের করে। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সৌদি আরবে মানুষে এই সবজিগুলো চাষ করে থাকে। এখানে আছে আরও, এখানে আরও আছে হচ্ছে আপনার এটা হচ্ছে কি পেঁয়াজ গাছ। আর এটা ধনিয়া পাতার মতো, আমি বলতে পারি না, আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। অনেক বড় বড় সাইজের থাকে। পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর সৌদি আরবে হচ্ছে আপনার মাটিগুলো একদম মাটি বলতে শুধু আপনার বালু আর পাথর। দেখেন বালু, শুধু বালু আর ছোট ছোট পাথর, মাটি নাই। কিন্তু এর ভিতর থেকে কিন্তু মানুষের লক্ষ লক্ষ কোটি টাকার কিন্তু ফসল ফলাইয়ে থাকে। আমাদের দেশের মতো বেলে মাটি, দোআঁশ মাটি, তারপরে এঁটেল মাটি, কিন্তু এরকম মাটি নাই এদেশে, শুধু পাথর আর বালু। তো এক কথায় বললেই চলে, এটা হচ্ছে একদম মানে আল্লাহর সবই দেয়া নিয়ামত। আল্লাহ চাইলে সব কিছুই পারে, না চাইলে কিন্তু কিছুই করা সম্ভব না। এই পেঁয়াজ গাছগুলো আপনার হচ্ছে ইয়ের ভিতরে রোপণ করছে, কাতির ভিতরে। আর এগুলো হচ্ছে লম্বা লম্বা যে মরিচগুলা, ওই আপনার পেপসিগাম, আপনারা পেপসিগাম চিনেন তো, ওই পেপসিগামের মতো মরিচগুলো অনেক লম্বা লম্বা। এই পেপসিগামের মতো মরিচ অনেক মোটা মোটা, এগুলো ঝাল হয় না, বেশিরভাগ সৌদিরা এগুলো খেয়ে থাকে। এটা হচ্ছে কফি গাছ। এই দুইটা হচ্ছে আম গাছ। তো এইটা হচ্ছে লেবু গাছ। এখানে দেখেন সব কিছুই আছে, এ টু জেড সব কিছুই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।